তো বাংলাদেশের মানুষের কাছে আমার একটা একটা জিজ্ঞাসা থাকবে যে এই দেশের মানুষ কি মানে এই ঝাড়ুদার হয়েই থাকতে চান, চৌকিদার হয়েই থাকতে চান? একটা দল ক্ষমতায় আসবে, তাদের কিছু এমপি থাকবে, মন্ত্রী থাকবে, তাদের এই এই যে পরিবারতন্ত্র, এদের চামচা হয়ে তারপরে আপনাকে থাকতে হবে। এখন এখান থেকে আপনি যদি বের হইতে চান তাহলে সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। এই যে নির্বাচনটা হইল, এই যে রাজনীতি হয়, এই যে রাস্তায় ধর্মঘট, হরতাল, পিকেটিং, কোনো দিন কোনো এমপির ছেলেকে আপনার পাশে পেয়েছেন যে সে রাস্তায় এসে তারপরে এটা করে? কোনো এমপির ছেলে আপনার সাথে এই যে ভোটকেন্দ্রে গিয়া তারপরে এই ভোটকেন্দ্র দখলের কাজে মারামারি করেছে, মানুষকে হুমকি দিয়েছে? কোনো এমপি এই নির্বাচনের সময় এমপি মন্ত্রী অনেকের ছেলে যারা এখন মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, এদের অনেকের ছেলে দেশেই যায় নেই, ইউরোপে থাকে, আমেরিকাতে থাকে, অস্ট্রেলিয়া থাকে, কানাডা থেকে পড়াশোনা করে। তাদের পাতলা পায়খানা হইলেও তারা সিঙ্গাপুরে যায় চিকিৎসা করতে। আর তোদেরকে বানায় রাখছে বোকাচোদা। তোরা পৃথিবীর সবচেয়ে বোকাচোদা জাতি। এটারে ওই মঞ্চে করে জনসভা করে না, বীরের জাতি, আমরা এই বীরের জাতি, ৭১-এর বীরের, শোকাটা ওইখানে মেরে দিছে তোদেরকে। তোরা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি, মানে আমরা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি। এদের মতো এরকম কামলা খাটা জাতি পৃথিবীর মধ্যে আর কোথাও নাই। আমরা পৃথিবীর যেই দেশে যাই, বাথরুম পরিষ্কার, রেস্টুরেন্টের কাজ, সিকিউরিটি, যত নিম্নমানের কাজ আছে এরা আমরা করি। মিডল ইস্টে যান, যে আমেরিকা থেকে বিশাল ভাব সাপ নিয়ে আমরা দেশে যাই না, কোট সুটমুট পরে টরে, সব করে এখানে ফকিরনিগিরি কামলা দিয়ে তারপরে যায়, ভাব মারায় আমেরিকা থেকে এসেছি। এই হলো অবস্থা। এরপরে কি হয়? পোলাপান বড় হয়, বড় হয়ে তারপরে মনে করেন যদি মেয়ে হয়, বিশেষ করে ধরে একজন বিশেষ এক জাতিকে ধরে, ওই বিশেষ জাতি সাদাটা দেওয়া পায় না, বিশেষ জাতিরে ধরে তারপরে পরিবার শেষ। এরপরে বাপ মা বুড়া বয়সে যায়, তারপরে করে কি না এই দেশে আর থাকবো না, চলে যাই। এরপরে যায় দেশে গিয়ে এতিমখানায় টাকা পয়সা, আমি পরিচিত লোকজনের এগুলি নিজের চোখের সামনে দেখা, এই জন্য বললাম। এইটাই আমাদের জাতি। আমার দেশ নাকি সোনার বাংলাদেশ, এই সাউয়ার বাংলাদেশ রে, সাউয়ার বাংলাদেশে বাংলাদেশের মানুষ থাকতে পারে না। দেশের মানুষ বাইরে যায়, কামলা দেয়, টাকা পাঠায়, সেই টাকা ওরা পাচার করে বিদেশে পাঠায়। এইটাই হলো বীরের জাতি। তোদের যদি লজ্জা থাকে তাহলে ভবিষ্যতে এদের এই ঠিকাদার, পাহারাদার, চৌকিদার, কামলা দিতে সামনে আর যাবি না। তোদেরকে দিয়া এই নির্বাচনের মাঠে কেন্দ্র দখল করায় তোদেরকেই চাকর বানায়। তোরাই চাকর। প্রতিদিন এই যে ট্রাকের মধ্যে থেকে যে চাঁদাগুলি নেন, এটা কিন্তু এমপির কোনো ছেলে নেয় না, মন্ত্রীর কোনো ছেলে নেয় না, কিন্তু এটা টাকার ভাগ কিন্তু একদম শেষ মাথা পর্যন্ত যায়। টাকাটা উঠায় কাঁদে দিয়ে তোরে দেওয়া উঠায়, তুই কামলা, ওইখানেও তুই কামলা। সো এই তোদের মতো কামলাদেরকে দিয়া এই দেশে এরা রাজনীতি করে এদের ছেলে মেয়েদেরকে বিদেশে পড়াশোনা করায়, নিজেদের কিছু হইলে তারপর ট্রিটমেন্ট নিতে যায় সিঙ্গাপুর, থাইল্যান্ড, ব্যাংকক। বাংলাদেশে এদের ট্রিটমেন্টও নেয় না এরা। এইভাবেই চলছে, একদম চোখের সামনে এইভাবে চলছে। প্রতিটা মন্ত্রী, এমপি, সব করার সন্তানের পেটের মধ্যে চুরির টাকা, দুর্নীতির টাকা, এই দেশের মানুষের ভিক্ষা করা টাকা এগুলি। এই যে বলেছে না যে এদেরকে চাঁদাটা নাকি এমনিতেই যারা স্বেচ্ছায় দেয়, স্বেচ্ছায় মিয়া ফাও কেউ টাকা 1 টাকা দেয়। আর যদি স্বেচ্ছায় নিতে চাস তাহলে তোর লোকজনের বল যে থাল নিয়ে বসতে, আল্লাহর হস্তে 2টা দে, এমনি বলতে বলবি। লাঠি একটা হাতে নিয়ে আমরা দেখি নাই এই চুয়াডাঙ্গা থেকে ঢাকায় আসতাম, মানে শুরু হয় আপনার একদম ঝিনাইদহ থেকে শুরু হইতো, মাগুরা, ফরিদপুর, রাজবাড়ী, এইদিকে মানিকগঞ্জ, সাভার, পুরোটা গাবতলী থেকে একদম পুরোটা আপনার এই চাঁদাবাজি চলতো। লাঠি একটা নিয়ে 3-4টা পোলাপান দাঁড়ায় থাকতো, এরা বিভিন্ন জায়গায় এই যে বিট করা, ওই যে